আসসালামু আলাইকুম, তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি। তো ভিডিওটি দেখতে থাকো। আমরা এখন যাব রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটু মেট্রো রেলে মিরপুর গিয়েছিলাম ফুপুর বাড়িতে, তো মেট্রো রেল থেকে নামা হয়েছে। এখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে গাড়িওয়ালাদের, মানে পার্কের দিকে যাবে কিনা, রমনা পার্কের দিকে যাবে কিনা। ওরা দাম চাইতেছে, এত টাকা ভাড়া, একজন আরেকজন একটু কম চাইতেছে। আমি পিছনে দাঁড়ায় আছি, তো ঠিক হয়ে গেল আমাদের গাড়িটা। আমার বড় ছেলে আছে, মেজো ছেলে আছে, ছোটটা কোলে আছে। এখন আমরা উঠে পড়লাম গাড়িতে, তো রওনা দিব এখন রমনা পার্কের দিকে। তোমরা দেখতে থাকো। শুক্রবার দিন বাসা বসে আর কি করব, চলে গেলাম একটু খোলামেলা হাওয়া বাতাস। হ্যাঁ, হাওয়া বাতাস কোথায় আছে, তো ভাবলাম রমনা পার্কে চলে যাই। হ্যাঁ, আমাদের বাসার একটুখানি কাছে, বেশি দূরেও না বন্ধুরা। তাছাড়া ঢাকায় অনেকে বাসায় বন্দি হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না বাসায় বন্দি হয়ে থাকা। তো এরকম জায়গা আছে ঢাকা, যে অনেক বড় বড় গাছপালা আছে চারিদিকে, তারপর অনেক সুন্দর পরিবেশ আছে। তো গাছপালাগুলো দেখলে আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যায়, বুঝছো বন্ধুরা। গাছের হাওয়াগুলো গায়ে লাগলে একটু ঠান্ডা লাগে, গাছের পাশে দাঁড়ালে আরও ভালো লাগে। তো আমি ভাবলাম পার্কে চলে যাই। সেই রমনা পার্কে তো অনেক বড় বড় বিরাট বিরাট বড় গাছ আছে। তো ওই জায়গা আরও অনেক সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইছে, সবাই যায় রমনা পার্কে। তো আমরা এখনও রুটে আছি, যাওয়া হলো না রমনা পার্কে। তো আমি মনে করি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তবে চারিদিকে দৃশ্যগুলো আমার এতটা ভালো লাগছে, আমি শুধু তাকিয়েই ছিলাম। বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। আমি চলে আসলাম প্রায় কাছাকাছি। তো আমি চারিদিকের দৃশ্যগুলো দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। তোমরাও দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এদিকে আমি যতদূর দেখতে পেলাম, আমাদের এই রোডের অবস্থাটা, পরিবেশটা অনেকটা ভালো। রোডের মাঝে তোমার ব্রেকেট দেওয়া আছে, তারপর সারি সারি ছোট ছোট গাছ লাগানো আছে, সবুজ শ্যামলে গাছগুলো দেখা যাইতেছে চারিদিকে। এমনকি রোডের পরিবেশটা অনেক ভালো লাগতেছে রোডের পরিবেশটা। তো আমরা আমরা চলে আসলাম রমনা পার্কে, মনে হয় বলছে গাড়িকে দাঁড়াতে। আমার ছোট ছেলে ঘুমিয়ে গেছে, আমার ভাই এখন ওরে কাঁদে নিচ্ছে। তো এখন আমরা রিক্সা থেকে নামার পর সামনে আগাইতেছি। তো দেখি পরিবেশটা কীরকম। রাস্তা পার হইতেছি ধীরে ধীরে। আমরা ওই পার দিয়ে যাব। ওই পাশ দিয়ে যাওয়ার জন্য এখন রেডি হইতেছি, কিন্তু গাড়ির পর গাড়ি আসতেছে, রোড পারাপারের জন্য একটু বিরক্ত লাগতেছে। তো পার হয়ে গেলাম ধীরে ধীরে। তো আমরা ঢুকলাম এখন। বন্ধুরা দেখো তোমরা, এখন ঢোকার জন্য আমরা পথ খুঁজতেছি, সুন্দর করে পথে চলে যেতেছি। তো আমার ছোট ছেলে ঘুমিয়ে গেছে, আমার ভাই কাঁধে নিয়ে ও হয়রান হইতেছে। কিছু করার নেই, আমার গায়ে বোরকা পরা আমি তো একদমই নিতে পারি না, হাতে হয়েছে ফোন, তো ওর কাঁধেই থাকবে। আমরা এখানে আসছি আজকে শুক্রবার বলে একটু ঘোরাফেরা করব। তো বেশি করবো না, সামান্য। তো ঢুকে পড়লাম গেট দিয়ে। এখন আমার হাজব্যান্ড বলতেছে কোথায় দিয়ে যাবে, এই জায়গা দিয়ে যাব। তো ওদের বললাম তোমরা হাঁটো না কেন,
শুধু হাঁটতে থাকো, সবুজ শ্যামল চারিদিকে, পরিবেশটা না সেই জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগলো। আমি এখন খুব খুশি, ঢুকে পড়েই আমি খুশি। কারণ কি এরকম গাছগুলা দেখে আমার মানে নিচের গাছগুলা দেখো, গাছগুলো সবুজ, সাইডে জোপালো জোপালো গাছগুলো। তারপর তোমার আমার ছেলে ধরতেছে গাছগুলো, দেখো কত সুন্দর গাছগুলা। তো আমার ছেলেও বললো এই জায়গায় আসছে ভালো লাগছে, সবুজ শ্যামল গাছপালা দেখতে পাইতেছি। তারপর আমিও একটু হাতে নেড়ে নিলাম, আমার কাছেও ভালো লাগতেছে। তো আমি বললাম যে আমাকেও একটু ভিডিওর মাঝে ধরে নে, আমি তোমাদের সবার ভিডিও করব, আমাকে ভিডিওর মাঝে নিবি না? তো আমাকে একটু নিয়ে নে। তো আমার ছোটো ছেলেকে আমার হাজব্যান্ড কোলে নিচ্ছে, তো আমার ভাই ফোন নিচ্ছে ক্যামেরা করার জন্য, ভিডিও করার জন্য। তো আমি যত বড় বট গাছগুলো দেখলাম, এত মোটা মোটা গাছের গোড়াগুলোয় মানুষ বসে আছে। তো আমরা সামনে এগোতে থাকলাম, বললাম যে আরও সামনে চলি দেখি। তো সামনে যাইতেছি আর বলতেছি আমাদের সবার ভিডিওগুলো সুন্দর করে ওঠা, কিন্তু ও চারিদিকে মানুষের পাছাই উঠাইতেছে আর কিছুই উঠাইতেছে না। তো আমি হাঁটতেছিলাম, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, আমার বিরক্ত লাগে ব্যাগগুলো কাঁধে নিতে। আমি ওরে বললাম ওই গাছগুলো উঠাও, আঁকা বাঁকা গাছগুলো দেখতে অনেক সুন্দর, আমি গাছে উঠতে পারি, কিন্তু যদি মানুষ না থাকতো আমি ঠিকই লাফিয়ে উঠে যেতাম। তো এখন অনেক সুন্দর দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো, কিন্তু হাঁটতে হাঁটতে পুরাই ক্লান্ত। এখন মেজো ছেলে বলতেছে পানি খাবে, পানি পানি। তো আমরা সামনে আগে যাই, এই জায়গায় তো আর পানি পাওয়া যায় না, আর একটু সামনে যেতে হইব। তো আমার ছেলে ঘুম তো দিছে আর জায়গার নামই নেয় না, ঘুমের বাচ্চা, কিন্তু কোলে নেওয়া অনেক ক্লান্ত লাগে। তারপর আমরা আর একটু সামনে আগালাম। তোমরা কে কী দেখলা? আমার কাছে সবচাইতে ভালো লাগে রমনা পার্কের গাছগুলো, সবুজ শ্যামলে ঘেরা গাছগুলো। আর আমি তো শেষ, আমি পুরা হয়রান হয়ে গেছি, আমি এখন পুরাই হয়রান, এতটাই গরম পড়ছিল। আর আমি তো হাঁটতে পারি না বেশি, তাও হাঁটলাম ছেলেদের নিয়ে। তো আগাতে 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 গেলাম, এক সাইডে একটা পুষ্করিণী আছে, সবাই দেখি ওই নৌকায় চড়তেছে। তা আমরা ভাবলাম যে আজকে আমরা নৌকায় চড়বো না, আরেক সময় এসে নৌকায় চড়বো। এখন নৌকার চড়ার সময়ও তেমন নাই, কারণ আমি মিরপুর গিয়েছিলাম আমার ফুফুর বাসায়, ফুফুর বাসা থেকে আবার রান্না করছি, ওদিকে আমি রান্না করছি, রান্না করে আমার খাওয়া শেষ। তো আমি আবার চলে আসলাম রমনা পার্কে। তো সামান্য কিছুটা সময় ছিল, বিকেলবেলা আবার বাসায় পৌঁছাতে হবে, এই জন্য আর উঠি নাই। দেখো রমনা পার্কের কাঁঠালগুলা, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল ধরছে, কত সুন্দর কাঁঠাল। তারপর তোমার বট গাছগুলো আরও সুন্দর। তারপর আগাতে আগাতে দেখলাম কত অনেক অনেক মেলা মানুষ, অনেক মানুষ এদিকে আসে, একটু খোলামেলা জায়গায় আসে, মনটা হাসি খুশি থাকে। তবে রমনা পার্কে বলে অনেকেরা জোড়া জুড়ে আসে, মানে ছেলে মেয়ে জোড়া হয়ে আসে। তো আমি এরকম তেমন কিছু দেখিনি, আমি শুধু দেখছি বন্ধুরও আসে, ছেলেরা অনেকেরা মানে বন্ধু 7-8 জন 9 জন 10 জন টিম করে আসে, কোনো মেয়ে থাকে না, ওরা নিজেরা ঘোরে। তারপর আমি তেমন দেখলাম না জুটি কারো, যে তো ভিতরে দেখা যাবে জুটি, এই জায়গায় আর দেখতে পেলাম না, এই জায়গায় শুধু দেখতে পেলাম বন্ধুদের। তবে নৌকায় ওঠার একটা ইচ্ছে ছিল, কিন্তু নৌকায় সময়ের জন্য উঠতে পারলাম না, আফসোস লাগতেছে। দেখেন না, দেখি নৌকার দিকে আর বলতেছি আজকে উঠতে পারবো না, খুবই আফসোস লাগতেছে। তো বন্ধুরা দেখো, তোমরা যারা যারা রমনা পার্কে আসো নেই, দ্রুত চলে আসো। ইহা বড় একটা পার্ক, যার শেষ আছে, বাবা কই শেষ আছে তাও তো আমি জানি না, আমি অল্পখানি ঘুরে চলে আসছি। এই একটা গাছ দেখো, আঁকা বাঁকা কত কাঁঠাল, অনেক কাঁঠাল ধরে আছে আঁকা বাঁকা গাছটায়।
তো আমি ভাবলাম একটু ঝুলুনি খাবো, ছেলেকে বললাম তুমি একটু ঝুলুনি খাও। আমি একটু খাইতে নিচ্ছি আর আমাকে বকাবকি লাগাইছে, আমি আর খাইনি। পরে চলে আসলাম, ছেলেকে বলছি যে একটু ঝুলুনি খায় নে। ছেলে বলছে আমি অত বড় গাছে উঠতে পারবো না এখন। তো সামনে আগাইতেছি, আমার হাজব্যান্ডের অবস্থা পুরাই শেষ, কারণ ও ঘুমের বাচ্চা কোলে নিয়ে 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 হয়রান হয়ে গেছে। তারপর আমি ওকে বললাম যে আমার কাছে একটু দাও, কিন্তু দেবে না, ও নিজেই কোলে রাখবে। তো চলে আসলাম আরেকটু সামনে, দেখো কত মানুষ যাইতেছে, আমরাও যাইতেছি। তো সামনে কি হয় দেখা যাক। সামনে আর একটু সামনে আসার পর দেখলাম কি অনেক মানুষ, ওদিকে মানুষগুলো অনেক আড্ডা দিতেছে, গল্প দিতেছে, মেলা মানুষ। এতক্ষণ কিন্তু এত মানুষ দেখিনি, কিন্তু এই জায়গায় দেখতেছি তোমার জুটি আছে, তারপর সিঙ্গেল আছে, তারপর আমাদের মতো ফ্যামিলি টিম আছে, সবাই গাছের উপরে মানে সবাই চারিদিকে এই ঘোরাফেরা করতেছে, কেউ গাছের উপরে বসে আছে। আমরাও একটু ঘুরলাম। তো আমি পিক তোলার কথা বলছি আর আমার ছেলে বলল ফুল নিয়ে আসতে, ফুল ছাড়া বলে পিক সুন্দর উঠবে না। তো আমার ছেলে আগে আসছে। চারিদিকে দেখো মানুষের শেষ নেই, মানুষগুলা হাঁটতেছে, মানে ভালো লাগা একটাই উপলব্ধি করতেছে। তা আমার ছেলে আমার জন্য মাথার জন্য একটা ফুল নিল আর 2টা গোলাপ ফুল নিল একটা মহিলার কাছ থেকে। 500 টাকা দিয়ে 500 টাকার নোট ভাঙিয়ে 2টা গোলাপ নিল। আর হয়েছে তোমার একটা ফুল নিল, ওইটা কি ফুল বলে, বকুল না কি ফুল বলে তা আমার জানা নেই। তো ফুলগুলো অনেক সুন্দর। আমার ছেলে আমার জন্য নিয়ে যেতেছে, বলতেছে মা ক্যামেরায় বন্দি হবে, কিন্তু ফুল ছাড়া ভালো লাগবে না। তো আমার বড় ছেলে আমার জন্য ফুল নিয়ে গেল। ফুল দেখো দেখো হাই দিতেছে, তোমাদের মায়ের জন্য ফুল নিয়ে আগাইতেছে। তো আমি দাঁড়িয়ে আছি ওদিকেই, কারণ সেই ফুলগুলা দিয়ে প্রথমত আমার বড় ছেলেকে দাঁড়ায় করেছি, তারপর পিক তুলতেছে। ওয়াও, অনেক সুন্দর পিক করছে আমার ছেলে, মাশাআল্লাহ। তারপর বললাম আমি এখন রেডি হয়েছি পিক তোলার জন্য। এখন আমাকে পোজ দেখাইতেছে, কিন্তু আমি পারতেছি না। ক্যামেরাম্যান আমাকে পোজ দেখাইতেছে এভাবে ওভাবে, ওরে আমি তো আর পারতেছি না কীভাবে। আমি কখনো অত পোস্ট টোজ করে ছবি তুলিনি। দেখেন কি সুন্দর করে তুলতেছে ছবিগুলো। এই ছবিটা আমি পাইনি, মানে লোকটা দিতে ভুলে গেছে, নাকি হাফ উঠাইছে জানি না। কীরকম উঠছে পিকগুলো আমাকে জানাবা বন্ধুরা, একটু জানাবা। তারপরে আরও কিছু পোজ নিতে বলছে, আমি মনে হয় তো 5-6টার মতো তুলেছি পিক। তো আমার পিক তোলা হয়ে গেছে। এখন আর একটা পোজ নিতে বলতেছে যে তুমি হাতে এদিকে ধরো, ফুলটা সামনে ধরো। তো তুললাম আবার আরেকটা পোজে। এখন আবার বলতেছে তুমি এভাবে রাখো। তো আরেকটা পিক তুলে নেব। তো আমি কি করলাম, আমি তার পারি না, আমাকে বারবার সতর্ক করতেছে এভাবে এভাবে এভাবে। হ্যাঁ, আমি এভাবে আবার রাখলাম, তখন এই পিকটা তোলা হয়েছে। তারপর ক্যামেরাম্যান বললো দেখো বন্ধুরা পিকটা কীরকম হয়েছে তাও জানাবো কমেন্টে। এখন আরেকটা পোজ নিতে বলতেছে, কিন্তু আমি আর নেই, পিক অনেক তোলা হয়ে গেছে। তো ক্যামেরাম্যান বললো তুমি কি আর তুলবে, তো আমি আর নেই পিকগুলো। তো বসে একটা পিক নিয়েছিলাম, তো পিকটা কেমন হয়েছে জানি না। জুতাগুলো পিন্দা নিচ্ছি। চারিদিকে সবুজ শ্যামল ফুলের গাছগুলো আমার কাছে জাস্ট ওয়াও লাগছে, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। এদিকে এসে
শুরুতেই কয়েকটা ছবি তুলে নিলাম সুন্দর করে ক্যামেরাম্যানের হাতে। তো ছবিগুলো অনেক সুন্দর হচ্ছে, বসে বসে তোলা হয়েছে ছবি। দেখো আরেকটা পোজে ছবি তোলা হয়েছে। তো এবার হাতটা পেছনে দিয়ে একটা তুলতে বলতেছে, তো তুললাম আরেকটা। ক্যামেরাম্যান আমাকে বলে বলে দিয়েছে, আমি বসে বসে তুলেছি আর কি। সেই করে ছবিগুলো তুললাম। যাদের যাদের ছবি তোলার অনেক শখ তারা রমনা পার্কে চলে আসো, ক্যামেরাম্যানের অভাব নেই ছবি তোলার জন্য। তুমি যে ক্যামেরাম্যান ভালো ওই ক্যামেরাম্যানের হাতে ছবি তুলতে পারবো। তোমরা যারা যারা রমনা পার্কে এখনো ঘোরো নেই তারা চলে আসো। তারপর আমার অনেকগুলো ছবি নেওয়া হয়েছিল, হাজব্যান্ডের সাথে ছবি নিয়েছি, কিন্তু হাজব্যান্ড ইচ্ছুক না আমার সাথে ছবি নেওয়ার জন্য। তো ক্যামেরাম্যান আমি সবাই মিলে রিকোয়েস্ট করলাম, তুমি তো আমার হাজব্যান্ডে, আর তো কেউ না বা পর কেউ না, ধরো ধরো ফুলগুলো দ্রুত ধরো। তখন জোড়াজুড়ি কত কিছু করলাম যে ভাই আর বলার বাহিরে। আরে তোমরা দেখো এখন মানে উনি রাজি হইতে চায় না আমার সাথে একটা পিক তোলার জন্য। কত কষ্ট করে যে রাজি করছি আল্লাহ জানে। তারপর তোলা হয়েছে, হাজব্যান্ডের সাথে পিক তুলেছি। এখন পিক তোলা শেষ, তো আসলাম সামনের দিকে। এখন চলে যাব এরকম একটা বিষয়, কারণ সময়ও কম, আসছে সময় কম নিয়ে সামনের থেকে চলে যাইতেছি। ইহা বড় রমনা পার্ক, আর ভিতরে গেলে সময় পাবো না বের হওয়ার। এমনি তো পানি পিপাসা পাইছে অনেক, তো ঠান্ডা পানি নিয়েছিলাম, ওইগুলো খাইছিলাম। তারপরে দেখো পথে ধারে কত সুন্দর ফুলগুলো নিয়ে বসে থাকে। ওই ফুলগুলো দেখলে যে আরও ভালো লাগে, গোলাপগুলো। ঠান্ডা পানি খায় বোতল হাতে নিয়ে হাঁটা শুরু করছি। যাইতে যাইতে ভাবতেছি যে তুমি আমার কম বেলা নিয়ে আসছো, আরেক সময় নিয়ে আসবা, আমি যেন ভিতরে গিয়ে ঘুরে ফিরে আসতে পারি। এতটুকুই এত সুন্দর দেখা গেছে, ভিতরে আরও সুন্দর হবে। তো আমি হয়রান হয়ে গেছি দেখে আমার ব্যাগটা আমার ছেলে নিয়ে গেছে আমার হাত থেকে নিয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন বাইরে হইতেছি। রমনা পার্ক ঘুরে দেখা হয়ে গেল, আর বেশিক্ষণ ঘুরতে পারলাম না, বেলা অনেক কম। তো বন্ধুরা তোমরা কী রকম দেখলো আমার রমনা পার্ক ঘোরার অবস্থাটা? আরও বেশি দেখাতে পারতাম, কিন্তু সময় কম, একদমই সময় কম। তাই এখন আবার বেরিয়ে যাচ্ছি। আমার ভিতরে যাওয়া হয় নাই, একদম ভিতরে অনেক সুন্দর দৃশ্য থাকে, কিন্তু আমি ভিতরে যাইতে পারিনি। আমি যত দূর তো পারতেছি, একদমই বেলা কমে আসতেছে। তো আমি যত দ্রুত পারতেছি বেরিয়ে যাইতেছি, কারণ ছোট ছোট বাচ্চা গিয়ে রান্না করতে হইব, বাসায় কাজ আছে। তো আমি বেরিয়ে যাইতেছি। তো গাছগুলো আরেকবার দেখে নিলাম যে অনেক সুন্দর গাছগুলো, মাথার উপরে বট গাছ, তারপর তোমার নানান ধরনের গাছ আছে, অনেক সুন্দর লাগলো। অনেক মানুষ আসলো ফ্যামিলি নিয়ে ঘুরতে, যাদের রমনা পার্কটা দেখতে ভালো লাগছে। আমি কিন্তু ফুল পার্ক দেখিনি, ফুল পার্ক এক সময় তোমাদের সবাইকে দেখাই দিব যদি আরেকবার আসি। যাদের যাদের রমনা পার্কটা একটুখানি দেখায় ভালো লাগছে, তোমরা ফ্যামিলি নিয়ে চলে আসবে ঢাকার রমনা পার্কে ঘুরতে, বেড়াতে, সময় কাটাতে। যদি রমনা পার্কের দৃশ্যগুলো ভালো লাগে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঘোরাফেরার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থাকো। সুমি অফিসিয়াল ব্লগ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওগুলো দেখবা তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আমার ছেলে বলতেছে এখন বেরিয়ে যেতেছি, আরেক সময় এসে পুরোটা দেখে যাব, এখন একটুখানি বেরিয়ে যেতেছি। তো আমাদের সবচেয়ে ভালো লাগছে জাফরানো গাছগুলো, এত সুন্দর পাতাগুলো জাফরায় আছে, একদম বেরোনো গেট পর্যন্ত জাফরানো গাছগুলো।
তো আমরা বেরিয়ে যাচ্ছি, প্রায় গেটের সামনে চলে আসছি। রমনা পার্ক পুরো শেষ হয়ে গেছে, কিন্তু রমনা পার্কটা পুরোটা আমরা ভিতরে ঢুকিনি। আবারও বলি, অল্প কিছু ঢুকে আমরা বের হয়ে গেছি, কারণ আমাদের বেলাটা একদমই হাতে কম ছিল। তো আমরা এখন বেরিয়ে চাইতেছি। আজকে সময় দিতে পারিনি, কিছু করতে পারিনি, রমনা পার্কে ঘোরাফেরাও তেমন করতে পারিনি, যতটুকু করেছি ততটুকু। আমার ভাই এখন ক্যামেরা ঘুরে আর দিকে ধরছে। পরে আমি একটা ধমক মারলাম যে তোর দিকে ধরসকে, আমাদের দিকে ধর, চারিদিকে এদিকে ধর, আমাদের ক্যামেরা করবি, ভিডিও করবি, তুই তোরে দেখাসকে। এখন গাড়ি নিয়ে নিল, আমরা গাড়িতে উঠে যাবো, গাড়ি করতেছে। তো গাড়িওয়ালা বললো, না ভাই ওদিকে যাবো না, অত দূর। তো আরেকটা গাড়িকে জিজ্ঞেস করতে চাইতেছে, রোড পার হইতেছে। তো আরেকটা গাড়ির কাছে চলে আসলো, লোকটারে বলছে যে যাবা তুমি, তখন উনি বলতেছে না যাবে না। তো আমাদের এদিকে আরেকজন দাম বলতেছে যে কত টাকা নেবে, তখন দামগুলো বলা বলি হইতেছে, ওরা দাম বেশি চাইতেছে। তখন হয়ে গেল ঠিক, এখন উঠে পড়লাম। যখন দাম ঠিক হয়ে গেছে, আমি একটা লাফ মেরে উঠে পড়লাম যে আমার বাসা যাইতে হবে। আমার হাজব্যান্ড উঠে পড়লো, সবাই উঠে পড়লাম। টাটা, বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।